2014 সালে আমার নাতি এই মেয়েটির বড় বোনকে বিয়ে করলো। সেই দৃষ্টিকোণ থেকে ওই পরিবারের সঙ্গে আমার একটা যোগসূত্র শুরু হলো। হওয়ার পরে যাই হোক, তো এই মেয়েটার সঙ্গে আমার নাতির একটা বোন পড়ে। তা আমার আবার ইচ্ছা হলো যে এই মেয়ে দুটাকে আমি একটু ডিপ্লোমা পড়াই। তার আগে ওই আমার নাতির আরেকটা বড় বোন ছিল, ওটাকে পড়ানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করে বোনটার বিয়ে হয়ে গেল। তারপর যাই হোক, এই মেয়েটা পড়াশোনা করছে, করার পরে আস্তে 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 তারা উন্নয়ন করলো। করার পর তো বুঝেন তো, তার সঙ্গে সম্পর্কটা আমার হলো নানা নাতিনি। অনেকেই রসিকতা করে অনেক কিছু কথা বলে যে তুমি তোমার নানাকেই বিয়ে করে নাও। আমাকেও অনেকে বলে যে ভাই আর বাচ্চার দিয়ে আপনারও বয়স হয়ে গেছে, বিয়ে শাদি করা লাগে, তা নাতনিটাকেই করে নেন। তা এইটা একটু ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে যাওয়ার পর আমিও একটু ডিসিশন নিলাম যে আমারও তো বয়স হয়ে গেছে, বিয়ে শাদি একটা, আমি একক মানুষ, একটা বিয়ে শাদি করার দরকার। এদিকে আবার কিছুটা কানাঘুষা আমি খবর পেলাম, মানে জানতে পারলাম যে ওই যে মানুষ কি সূচকভাবে কথাগুলো বলেছে, তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস করছে রসিকভাবে যে নানা যদি বিয়ে করে তো তোমার অবস্থানটা কোথায়। তা সে নাকি পজিটিভে আছে। তারপরে যাই হোক, আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো, এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে। তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে, কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে, যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে, মানে আপনার টাঙ্গাইল ম্যাথসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি। তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে না। নানা একটা কথা বলছে যে দুজন আমি একসাথে ডিপ্লোমাতে পড়াবো। তো সেখান থেকেই ওনার স্বপ্ন দেখা শুরু। আর যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হইলো যে ঠিক আছে, আমিও একটা ডাক্তার হব, জনমানুষের সেবা করব, এরকম একটা চিন্তা চেতনা আসে গেছে আমার মধ্যে। তারপরে এভাবে উনি আমার পাশে ছিলেন সবসময়। আমার বোনের বিয়ে হয় 2014 সালে। তখন থেকেই ওনার সাথে আমার পরিচয়। উনি আসলে হয় আমার ভগ্নিপতির নানা। তো সেখান থেকে আমার পরিচয়। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। তো উনি আমার মেধা শক্তি দেখতো যে মেয়েটা পরিশ্রমী আছে, পড়াশোনা করতে পারবে যদি একে সাপোর্ট দেওয়া যাইতো। তো ওনার একটা স্বপ্ন ছিল, আমার বোনের একটা ননদ ছিল, যে আমরা আবার দুইজনে একই ক্লাসে পড়তাম। ক্লাস 4 থেকে ওর সাথে আমার পরিচয়। দুইজনে আমরা পিএসসি পাশ করি। পিএসসি পাশ করার পরে নানা একটা কথা বলছে যে দুজন আমি একসাথে ডিপ্লোমাতে পড়াবো। তো সেখান থেকেই ওনার স্বপ্ন দেখা শুরু। আর যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হইলো যে ঠিক আছে, আমিও একটা ডাক্তার হব, জনমানুষের সেবা করব, এরকম একটা চিন্তা চেতনা আসে গেছে আমার মধ্যে। তাহলে কি তুমি বিয়ে করবা? আমি বললাম এখানে আমার কোনো দ্বিমত নাই, যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব। তারপর আমরা দুজনে বিয়ে করি। কি মন্তব্য করুক বা করবে বা করতেছেন, আমার তাতে কোনো যায় আসে না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো, এতটুকুই। এখন কে কি মনে করুক বা না করুক, আমার তাতে কোনো যায় আসে না।